গতকাল সাভার আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে আমরা দেখেছি যে বেশ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং একই সঙ্গে মহাসড়ক আটকে রেখে বিক্ষোভ করছিলেন পোশাক কারখানার শ্রমিকেরা, যার জেরে কিন্তু আজকেও আমরা দেখছি যে এই সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানাই বন্ধ রয়েছে। বিশেষ করে যে কারখানাগুলো একদম মহাসড়কের পাশে সেই সব কারখানাগুলোই বন্ধ রয়েছে। গতকালকে অধিকাংশ কারখানায় সকালের দিকে শ্রমিকেরা তারা কারখানায় আসেন, তারা নিয়মিত যে হাজিরা রয়েছে সেই হাজিরা দেবার পরেই তাদের 11 দফা নিয়ে তারা রাস্তায় নেমে আসেন এবং তাদের 11 দফার মধ্যে কয়েকটি দফা আমি বলতে চাই। তারা বলছেন যে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে পুরুষ যারা রয়েছেন সেই পুরুষদেরকে অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ এখন গার্মেন্টস ফ্যাক্টরিতে যে পরিমাণ নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয় তারা সেই সংখ্যাটিকে অত্যাধিক বলে দাবি করেন এবং তারা বলেন যে যেহেতু বেশি পরিমাণ নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে পুরুষ শ্রমিকেরা কিছুটা কম সুযোগ পান। একই সঙ্গে তারা বলছেন যে দৈনিক যে মজুরি রয়েছে সেই মজুরির উপর একটি বোনাসের দাবি তারা করছেন। একই সঙ্গে কারখানার কর্ম পরিবেশ এবং ঊর্ধ্বতন যারা রয়েছেন সেই ঊর্ধ্বতনদের ব্যবহার বিষয়েও তারা একটি দাবি জানিয়েছেন। এছাড়াও যারা এই মুহূর্তে আন্দোলন করছেন তাদেরকে যেন আটক করা বা পরবর্তীতে হয়রানি না করা হয় এবং একই সঙ্গে বেতন বৃদ্ধির একটি দাবি নিয়ে মোট 11 দফা দাবি নিয়ে শ্রমিকেরা গতকালকে মহাসড়কে নেমে আসেন এবং কয়েকটি জায়গায় তারা বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভ থেকে বেশ কয়েকটি গার্মেন্টস কারখানায় ভাঙচুরের ঘটনাও গতকালকে ঘটেছে এবং একই সঙ্গে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, যার কারণে গতকালকেই অলিখিতভাবে বা আনঅফিসিয়ালি আমরা দেখেছি যে প্রায় শতাধিক কারখানা এই এলাকাটির বন্ধ ছিল এবং যেটি কিন্তু আজকে পর্যন্ত চলছে, অর্থাৎ আজকেও আমরা দেখছি যে অধিকাংশ কারখানাই বন্ধ রয়েছে। যদিও ঢাকা ইপিজেডের ভেতর যে কারখানাগুলো রয়েছে সেই ইপিজেডের ভেতরকার কারখানাগুলো আজকে স্বাভাবিক নিয়মেই চলছে এবং এই আশুলিয়া এবং সাভার এলাকায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যদেরও আমরা দেখছি যে তারা টহল দিচ্ছেন। এছাড়া যে ঢাকা ইপিজেড এবং বড় বড় যে কারখানাগুলো রয়েছেন সেই সব কারখানার সামনে শিল্পাঞ্চল পুলিশ এবং র্যাবের সদস্যরাও নিয়োজিত রয়েছেন। আমরা গতকালকে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবার পর কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ, বিকিএমইএ এবং যুব মন্ত্রণালয় যেটি কর্মসংস্থান মন্ত্রণালয় যেটি রয়েছে সেই কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা সবাই মিলে একটি বৈঠক করেছে এবং সেসব বৈঠকে কিন্তু যারা পোশাক কারখানার যারা মালিক রয়েছেন সেই মালিকেরা এই যে পোশাক কারখানাগুলো যেসব এলাকায় রয়েছে অর্থাৎ গাজীপুর, টঙ্গী, সাভার, আশুলিয়া এই এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও বেশি নিয়োজিত থাকা বা কারখানার নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও জোর দিয়েছেন। যেহেতু জুলাই মাসের শুরু থেকেই কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়েছিল, তারপরে কিন্তু দেশে যে গার্মেন্টস কারখানার যে উৎপাদন এবং রপ্তানি সেখানে কিছুটা প্রভাব পড়ে এবং এর মধ্যেই বিজিএমইএ, বিকিএমইএ এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু শত কোটি টাকার উপরে তাদের যে লোকসান হয়েছে সেই বিষয়গুলো তারা জানাচ্ছিলেন এবং সেই বিষয়টি তারা গতকালকে জানিয়েছেন যে এই প্রক্রিয়াটি যদি আরও দীর্ঘ হয় অর্থাৎ গার্মেন্টস কারখানা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু তাদের এই ক্ষতির সংখ্যাটি আসলে দিনে দিনে বাড়বে। একই সঙ্গে বিজিএমই এবং বিকিএমএ সভাপতি আরও একটি কথা বলেছেন, তারা বলেছেন যে এই যে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ এবং সেখান থেকে যে হামলার ঘটনা কারখানায় সেই জন্য তারা দেশি বিদেশি চক্রান্তকে দায়ী করেছেন। যেহেতু বাংলাদেশের পোশাক যে খাতটি রয়েছে সেই পোশাক খাত থেকেই দেশের সবচেয়ে বেশি কিন্তু বৈদেশিক মুদ্রার যেটি আয় সেই আয়টি সবচেয়ে বেশি হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে বাংলাদেশের এই আয়টিকে অন্যদিকে নিয়ে যাওয়া বা বাংলাদেশের গার্মেন্টস যে কারখানাগুলো রয়েছে এই খাতের কাজগুলো যদি অন্য জায়গায় অর্থাৎ বহির্বিশ্বের অন্যান্য যারা আমাদের
প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা যদি তাদের নিয়ে যাওয়ার একটি ষড়যন্ত্রের কথাও কিন্তু তারা বলেছেন। এবং একই সঙ্গে তারা বলেছেন যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে যে এই গার্মেন্টস কারখানায় এই অসন্তোষের জন্য কিছু বহিরাগত এবং দুই একটি সংগঠন দায়ী, সেক্ষেত্রে তারা বলছেন যে এই বহিরাগতদের যেন খুব শিগগিরই যৌথ অভিযানের মাধ্যমে তাদেরকে নির্মূল করা হয় এবং এই গার্মেন্টস খাতকে যেন স্থিতিশীল করা হয়। এবং যার ফলশ্রুতিতে কিন্তু গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন সেনাবাহিনী, র্যাব এবং শিল্পাঞ্চল পুলিশ যারা রয়েছে এই তিন বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান শুরু করবে যে কারা মূলত এই গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে চায়। যদিও এই বিষয়ে আমরা আজকে সকাল থেকে কয়েকজনের সঙ্গেই কথা বলেছি, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের পক্ষ থেকে তারা এই বিষয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোনো তথ্য দেননি যে তারা অভিযানটি শুরু করেছেন কিনা বা তাদের এই অভিযানে আসলে কতজনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত তারা আমাদেরকে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা জানাননি। তবে খুব শিগগিরই এই অভিযান শুরু হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে গতকালকেই জানিয়েছেন। এবং একই সঙ্গে যারা পোশাক সংশ্লিষ্ট রয়েছেন, আমরা আজকেও এসে যাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে তারা মূলত নিরাপত্তা অর্থাৎ যে জানমালের যে ক্ষতি সেই ক্ষতির কথা বিবেচনা করেই গতকালকে থেকে আজকে পর্যন্ত তারা পোশাক কারখানাগুলো বন্ধ রেখেছেন এবং তারাও চাচ্ছেন যে এই পোশাক কারখানা বন্ধ রাখার দিনগুলো যেন না বাড়ে, অর্থাৎ তারা যত শিগগিরই সম্ভব তাদের যে ক্ষতি হয়েছে বিগত কয়েকদিনের আন্দোলনে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব নেবার পরে তারা বলছেন যে যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছেন তাদেরকে যেন নতুন করে ঢেলে সাজানো হয় এবং কোনো ধরনের শ্রমিক অসন্তোষ যেন না হয় সেই বিষয়টি নিয়ে তারা বলেছেন। এবং একই সঙ্গে যারা পোশাক কারখানার যারা শ্রমিকরা রয়েছেন যারা বলছেন যে পোশাক কারখানায় নারী শ্রমিকদের আধিক্য বেশি রয়েছে সেই বিষয়টিকেও কিন্তু তারা উড়িয়ে দিয়েছেন। বিজিএমইএ এবং বিকেএমইএ তারা বলছেন যে এই ধরনের দাবি তোলাটা অযৌক্তিক, কারণ যোগ্যতার ভিত্তিতেই গার্মেন্টস কারখানাগুলোতে নিয়োগ দেওয়া হয় বলেই কিন্তু তারা জানাচ্ছেন। এবং আজকেও আমরা গার্মেন্টস সংশ্লিষ্ট যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে তাদের যে উৎপাদন রয়েছে যেহেতু ইউরোপ এবং আমেরিকার সামনে শীতের মৌসুম রয়েছে সেক্ষেত্রে তাদের এই শীতের পোশাক তৈরির বিষয়টি কিন্তু এখন জোর দেওয়া হচ্ছে মূলত এবং সেই অনুযায়ী কাজটিও কিছুটা বেড়েছে। তারা বলছেন যে এই ভরা মৌসুমে যেন একদিনও কারখানা বন্ধ না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতেই তারা সরকারকে বলছেন। তবে আজকে সকাল থেকে আমরা এই আশুলিয়া এলাকার বিভিন্ন ফ্যাক্টরির সামনে গিয়েছি। এই মুহূর্তে আমি যে ফ্যাক্টরির সামনে রয়েছি সেই ফ্যাক্টরিতেও কিন্তু লিখে দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ থাকবে এবং এই দৃশ্যই আমরা আরও বেশ কয়েকটি কারখানায় দেখেছি। সেখানের প্রধান ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ থাকবে। আবার কয়েকটি জায়গায় নিয়োগ বন্ধ রয়েছে তেমন আমরাও কিন্তু নোটিশ বোর্ড দেখছি। অর্থাৎ নিয়োগ নিয়ে যেহেতু একটি সমস্যা তৈরি হয়েছে যে নারী নিয়োগ দেওয়া হবে বা পুরুষ নিয়োগ দেওয়া হবে, যেহেতু কয়েকজন গার্মেন্টস শ্রমিক বলছেন যে নারীদেরকে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অনেক গার্মেন্টসের সামনেই আমরা দেখছি যে পুরোপুরি নিয়োগ বন্ধ সেই রকম একটি বিজ্ঞপ্তি তারা টাঙিয়ে রেখেছে যে যেন নতুন করে কেউ সেই জায়গাটিতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করে। এবং দুই একটি কারখানা, যেহেতু অধিকাংশ কারখানাই আমরা আজকে বন্ধ দেখছি, কিছু সংখ্যক কারখানা যেগুলো খোলা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকের উপস্থিতি কিছুটা কম বা সেখানের যে আইনশৃঙ্খলার যারা নিয়োজিত রয়েছেন অর্থাৎ নিজস্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন এবং একই সঙ্গে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে এই জায়গাটিতে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে আজকে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই আশুলিয়া এলাকায় ঘটেনি, অর্থাৎ কোনো ধরনের ভাঙচুর বা বিক্ষোভের ঘটনা আমরা আজকে এখন পর্যন্ত দেখিনি। এই ছিল আশুলিয়া থেকে আমার কাছে সবশেষ।